দুইটা জিনিস, একটা হলো পরিষ্কার, একটা হলো পবিত্রতা। ইসলামে মতলব পবিত্রতা। কেন? কারণ পবিত্র না হলে আল্লাহর ইবাদত বন্দেগী অনেক কিছুই করা যায় না। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা অন্য জায়গা, আল ইমানু আর নাজাফাতু মিনাল ইমানি, আর নাজাফাতু মিনাল। আর কি করতে বলছে? আর রুজ্জা ফাহজুর, ফাহজুরের রুজ্জা। রুজ্জুন মানে হলো অপবিত্রতা, হাজারাই হাজুর ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। আর আপনি এই যে অপবিত্রতাকে পরিত্যাগ করুন। তো এইটার মানা নিয়ে একেবারে অনেক আলোচনা। তো এর মধ্যে সর্বকথা হলো, এখানে উদ্দেশ্য হলো মূর্তি পূজা ছেড়ে দেব। আইনি অত্রুক ইবাদাতুল আসনাম ওয়াল আওসান ওয়ালা তুকাররিবহা, এর কাছেও দেবেন না আপনি। এরপরে কলা ইবনে জায়েদ আর রাজসু আল আলিহাতুল্লাতি কানু ইয়াবুদুনাহা ফা আমারাহু আন ইয়াহজুরাহা ফালা ইয়াতিহা ওয়ালা ইউকাররিবুহা, যে মূর্তির কাছেও যাবেন না। মূর্তির ছাড়বেন তো ছাড়বেন, তার কাছেও যাবেন না। এটা হলো ইবনে জায়েদের তাফসীর। আর ইমাম ফখরুদ্দিন রাজি ইনি বলেন, আর রুজু ইসমুল কাবিহিল মিনাল মুস্তাকদিরি কার রিসি। রুজুন ইনি বলেন যে এটার নাম হলো ময়লা সয়লা, অপবিত্রতা। ফাস্তানিবু রিসা মিনাল আওসান, এই অন্য জায়গায় কোরআনে কারিমে এটার আবার তাফসীর করেছে ফাস্তানিবু রিসা। এই রিজের আবার তর্জমা করেছে মিনাল আওসান। তাহলে তো স্পষ্ট হয়ে গেল যে এখানে এই অপবিত্রতা হলো মূর্তির অপবিত্রতা, এই মিনে বয়ানিয়া। এমন আর রুজ্জা ফাহজুর আই কালামুন জামিউন লি মাকারিমিল আখলাক। আবার আরেকজন মুফাসসির এই কথা বলছে, এইটার মানে হলো মাকারিমে আখলাকের জামে কথা। কান্নাহু কিল লাহু ওয়াহজুরিল খফাআ ওয়া সাফাহা ওয়া কুল্লু কবিহিন ওয়ালা ইয়াতাখাল্লাকু বি আখলাকি কালামিন হাউলাইল মুশরিকিনা, ওই মুশরিকদের চরিত্রবান হবেন না। ওয়াল মুরাদু বিল হিজরি আল আমরু বিল মুদাওয়ামাতি আলা যালিকাল হুজরান কামা ইয়াকুল মুসলিমু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আলাইসা মানো আন্নাহু লাইসা আলাল হিদায়াত বাল মুরাদু সাব্বিতনা আলা হাদিল হিদায়াত। তো একটা কথা তাফসীর করতে যায় অনেক কথা কইলেন। আর রুজ্জা ফাহজুরের তরজমা আরেকজনে বললেন যে আল্লাহ তুমি আমাকে নাপাকির থেকে বাঁচায় রাখো, ওয়াহজুর না মিনাল রুজ্জা, তুমি আমাকে নাপাকির থেকে বাঁচায় রাখো। তা আসলে কি সে নাপাকির মধ্যে আছে? না থাকাও, তারপরও প্রার্থনা করার সময় দোয়া করা যায়, যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা নবীও বলে উম্মতও বলে, কথা কয় না তো। আর কি দাওয়াতের আরেকটা উসলুব কি? দাওয়াতের আরেকটা উসলুব হলো খোঁটা দেওয়া যাবে না। আর এটা মাশাআল্লাহ সবচেয়ে বেশি পাওয়া যায় তবলিগ ওয়ালাদের মধ্যে বর্তমান সময়। একদম বেমুবালাগা বললাম, বেলা মুবালাগা। তারা মেহমানদারি করে খুব অন্তর থেকে, মন থেকে, ভালো করে রান্না করে না খাওয়ায়। নিজের আপন জামাইরে তো খাওয়ায় বউরে, মায়ের আদরের লেগে। জামাইরে খাওয়াইলে কি আর মায়েরে কী করবো? আদর করব। এই আশায় কারে খাওয়ায়? জামাইরে খাওয়ায়। আর তবলিগুলারা মাশাআল্লাহ খাওয়ায় যে একদম লিল্লাহি জন্য, কারণ এই তবলিগুলার লোক আর দেখাই হইব না, এইটাই স্বাভাবিক। আর জীবনে দেখা হবে না। দেশি বিদেশি একই কথা সব, হ্যাঁ একই কথা। আবার কি করে কয়দিন কয় এই ঢাকা শহরের এই যাত্রাবাড়িটা হলো কুমিল্লার লগে, একরা পরিবেশ আছে, কয় ট্যাক লাগাই না। দেখছেন কারবারটা? যাত্রাবাড়ি কার লগে ট্যাক লাগাইছে? কুমিল্লার লগে। এই কয়দিন কুমিল্লা যাইতেছে আইতেছে, কুমিল্লায় চিল্লায় যায়, কুমিল্লা থেকে চিল্লা লয়ে চিল্লায় যায়, চিল্লায় লয়ে জোর হইলে এখন জোরে যায়, আবার এরকম করে, এগুলো করে। বা 2-3 মাস গেছে, খাতির খুতি রয়েছে, কয় আপনারা এখন সিলেটে লগে, সুনামগঞ্জ লগে আপনারা। সুনামগঞ্জ যাইতেছে আসতেছে, মাশাআল্লাহ খাতির খুতি রয়েছে, খাওয়া খাওয়াই চলতেছে। এরপরে কয় না এখন আর সুনামগঞ্জ যাওয়া যাবো না, এখন বরিশাল যাওয়া যাবো। এখন আপনাকে ট্যাক লাগাবো আমরা কার লগে? বরিশাল। দেখছেন কারবার? মানে খাতিরটা হইতে দেয় না। কারণ খাতির হইলে বিভিন্ন খাতির লাগাইব, পরে বিভিন্ন ফেতনা হবে। একদম আল্লাহর জন্য খাওয়ান, পরিচয়ের জন্য না। কার জন্য না? পরিচয়ের জন্য নয়। ওয়ালা তামনুন তাস্তাকসির, মান্না ইয়ামুন্নু মান্নান, কি করা? কইতে হয় না তো, খোটা দেওয়া। তাস্তাকসিরু না তাস্তাকসির, দেখো গো, জজম রফা না, এটুকু কইতেছি আমি। যদি জজম হয় তাহলে এক তর্জমা হবে, আর যদি রফা হয় তাহলে আরেক তর্জমা হবে। এবার জজমেরটা কইলে, তাকে রফারটাকে কম।
রফা আছে যেহেতু আপনি রফাটা কই তাস্তাকসিরু তাইলে হাল হইবে লা তামনুন থেকে, বুঝে নাই কিছু? হাল হইলে তর্জমা ভিন্ন হবে। এটা একটা তফসির এরাবি হাইসিয়তে, এটা শক্তিশালী তফসির, দলিল আছে এই তফসিরের। কি দলিল? এটা হাল হইছে। আপনি দয়া করবেন না যে অবস্থায় আপনি বেশি চান, অর্থাৎ 2 টাকা খরচ করে 5 টাকা চান। এটা অনেকে বলে আমি মসজিদে দান করছি না, এই যে মসজিদে সবটি ফ্যান আমি দিচ্ছি, তাহলে আমি তো সভাপতি হওয়ার উপযুক্ত। তাইলে হ্যাঁ 5টা 10টা ফ্যান দিয়ে কি হওয়ার উপযুক্ত তলব করছে? এই যে কাসির চায়, হ্যাঁ তোমার আমি 2 দিন চা খাওয়াইছি না, তুমি তো আমার 3 দিন খাওয়াও না। তাহলে হ্যাঁ 2 কাপ খাওয়ায় কয় কাপ খেতে চায়? 3 কাপ। এই তাস্তাকসির, হ্যাঁ খাওয়ানোর সময় সে এহসানটা করছে তাস্তাকসির করে। আল ইস্তিগফার তলবুল কাসির, সাদ্দাম হোসেন এই যে তলবুল মাকাস, কথা বোঝে না তো? এই যে এলেমের ভিতর ঢুকাই দিলাম বেটা। তলবুল কাসির, যে তুমি দান করো না যে অবস্থায় তুমি কাসির চাও। আবার এবার আরেক কেরাত, কেরাত 7টা সাবা, কেরাতে সাবা পড়ছেন না? 7 কেরাতের কারি। আগে তো এগুলো ছিল না, এখন তো মাশাআল্লাহ বাংলাদেশে বিভিন্ন জায়গায় খুলছে 7 কেরাতের কারি। তো 7 কেরাত মুতাওয়াতের, এটা এই যে কেরাতে আইব উলুমুল কোরআনে, কার ভাগ্যে পড়ছে আল্লাহ জানে। আপনার? আচ্ছা, আজকেই চলবে, আল্লাহ আসান করে দেবে। দেখছেন কত সহজে কত সুন্দর করে পড়া হইলো। আর আপনাকে পড়তে হইব, না পড়লে আপনারা কেমনে হইব? শূন্যই তো হইব না। ওয়ালা তামনুন তাস্তাকসির, এবার জবাবে নেই, লা তামনুন লা তামনুন তাস্তাকসির, আপনি খোটা দিবেন না যে ফলে আপনি কি করবেন? বেশি করে চাইবেন। বেশি করে চাওয়ার জন্য খোটা দিবেন না। আর কি করেন? ফাসবির লিরব্বিকা, এই যে যত সবর করবেন এই সব সবর একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই দাওয়াতের এটা উসলুব। আপনি একটু দেখেন ভালো করে, যেখানেই দাওয়াত আইছে সেখানেই কেউ সবর করতে কইতাছে। এই যে সূরা আসরের মধ্যে পড়েছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ। আবার কি কয়? কয় লা তাকুন ফাসবির ওয়া লা তাকুন কাসাহিবিল হুতি। দেখছেন কারবার? তাহলে দাওয়াতের মধ্যে একটা শক্ত শর্ত, সেই শর্তটার নাম কি? সবর। আজীব গরিব কারবার, কারণ এইটার মধ্যে গেলে যত বড় মানুষই হোক, যারা দাওয়াত দিছে হ্যাঁ মস্তানি করবই, পরে এনে ধরা পড়ব, পরে যখন ধরা পড়ে দেবো গা তখন তো একবার সোজা দেবো গা। পরে যখন চিল্লা দিব, 3 চিল্লা দিব, এরপরে এইটা সব ভুল ভাঙবো, তখন হায় রে আমি কই আসছিলাম, আমার এই ভাই তো আমার দয়া করে কি করছে, ভুল পথ থেকে সঠিক পথে আনছে। আমি ঘুমেছিলাম, আমাকে ঘুম থেকে জাগাইছে। আমি বেপথে ছিলাম, বেপথ থেকে আমাকে সুপথে আনছে। কথা বাস্তব না বাস্তব? এইভাবে মানুষ এখন বিপদ থেকে পথে আসতেছে, এবং এইটা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে খুব বেশি হচ্ছিল। প্রায় তো 100 বছরের কাছাকাছি চলে আসছে। কিন্তু খোদায়ে পাকের পর আজীব নিজাম, যেই কোনো মেহনত আসছে 100 বছর আর পারি দেয় না, শেষ, একদম শেষ। নতুন এক ফর্মুলা আসবে, এটা কুদ্দুতি নিজাম, এটা আস্তে আস্তে ডিমে দেবো গা, একদম নিমে দেবো গা। কোন রকম নাম বলতে একটা থাকবো, তবলিগ একটা আসছিল মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এর মুজাদ্দিদ, ইনি এটারে সাপোর্ট করছিল এবং ইনি এটার সাথে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে এটাকে চালাইছিল। তো এখন কয় না, এই তরিকা এবার শেষ, 100 বছর পার হয়ে যাচ্ছে, এই তরিকাটা থাকবে না, উসলুব এটা থাকবে না, দাওয়াত থাকবে কিন্তু উসলুব পাল্টে যাবে। কেন পাল্টাবে? এটা তো স্বাভাবিক কথা ভাইয়া, ক্লাস 5 পর্যন্ত কি জীবন ভর পড়বেন? কথা কয় না তো, তাইলে কোন ক্লাস করতে হইব? তো 6-এর পড়ালেখার সিলেবাস কি 5-এর মতো নেই? কথা কয় না তো। তো এখন 90 বছর হয়েছে, 5 বছর পার হয় না, এখনো পার হয়ে গেছে। মানুষের ভিতরে আগের চাইতে এখন দিনদারি চেতন বাড়ছে, দিনদারি পরিবেশ বাড়ছে, দিনদারি মন মানসিকতা বাড়ছে। এখন আর প্রাইমারি স্কুলে ধরে বাইন ধরানো যাবে না, এটা লাভ দিব কোথায়? হাই স্কুলে। তো হাই স্কুলের তরিকা ভিন্ন, এই তরিকা এখন ভিন্ন হবে আস্তে আস্তে। আল্লাহ তাআলা কারে দিয়ে এই তাজদিদি কাজ করবেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ পাকি ভালো জানেন কাকে দিয়ে আল্লাহ তাআলা এই তাজদিদি কাজ করাবেন।
সেই যেই তাসদিদ মুজাদ্দিদ আসবে, সেই মুজাদ্দিদকে যেন আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহ অনুযায়ী সহিভাবে চলা এবং চলানোর তৌফিক আতা ফরমান। হুজুর এমনি যাবো এটা তো ভাইয়া, আগুন না নিভাইলে এটারে নিভতে সময় লাগে, অনেক দিন লাগে এটা নিভতে, এটা নিভতে সময় লাগবে। এতগুলা কর্মী তৈরি হয়েছে সারা দেশে, তো এদের চিন্তা ভাবনা, এদের নিশা হয়ে গেছে, জানে না এরা, এটা নিশা। এরা বিশুদ্ধ বেড়াইলে ভালো লাগে না, পাগলের মতো জায়গা সব বুঝাই করতে, না গেলে ভালো লাগে না। এস্তেমাইতেছে না, সুবহানাল্লাহ, কতটি বুড়া থুরা, হাঁটতে পারে না, চলতে পারে না, হেঁটে আসতে পারে। বড়রা বারবার না করে মাজুরা নিবেন না, এরা কান্দে রীতিমতো, নাতি বলার লগে ঝগড়াঝাটি করে, বাড়িতে যারা আছে বিরক্ত করে, কত লে গিয়ে ঝগড়াটা নাইকে লাভ নেই, কিন্তু বুড়ে যে মানে বাথরুমে যে পুরে জায়গা, বাথরুম বেরিয়ে জায়গা, কত যন্ত্রণা করে, কিন্তু সাথীরা আবার একরাম করে। আমি শুয়ে রয়েছি, এক বুড়া এক বদনা ফানি লিয়েছে আর লাঠি লিয়েছে, সব শুয়ে গেলে তো সব সমান পুরা মাঠ, আর তো চিনা যায় না করে। সজাগ থাকলে না চেহারা দিকে বোঝে ও হেরাম লোক। এ বুড়ে হাঁটতে 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 রাতে 3টা বাজে, মাথা ঘুরে ফুরেছে গা, পড়ছে তো বালা, পড়লে কোনো সমস্যা নাই, হাতে 1 লোটা পানি, শীতের দিন ফইরা একেবারে বেড়াল হয়ে গেছে। আর পড়ছে কি ফোলামাইনের মাথায়, কিন্তু ফোলামাইন আল্লাহু আকবার কাবীর উইটা, দাদু তুমি পড়ে গেছো গা, দাদু আরে দাদু তুমি পড়ে গেছো গা, কি যে আদর করলো। আমি খালি দেখে দেখে ইব্রত হাসিল করতেছি, দেখ কি তোর বিয়রটা হয়েছে, দাদু তুমি পড়ে গেছো গা, তোমার অনেক কষ্ট হয়েছে, ওঠো বসো, তোমার লুঙ্গিটা ভিজাছে গেল, আমগো লুঙ্গিটা পরো। লুঙ্গি সুন্দর লুঙ্গি, নতুন লুঙ্গি বের করে পরাইলো, পরে মুচ্ছা টুচ্ছা। এখন দাদু এতক্ষণ তো মাথা ঘুরাইছে, যন্ত্রণা, এখন ভালো হয়েছে গা দাদু। আদর পাইয়া নাতি গো মজা পাইয়া, নাতিরা বসায় টসায়া, পরে সুযোগ না জায়গা না, দাদুরে দাদু তুমি ঘুমায় থাকো, আমরা সকালে তোমার জায়গা মতো নেব না, কেন আমি ঘুমাবো না, আমার এখন দিয়েই তুইব, এখন দিবান বেড়েছে গা দাদা, আমার এখন দিয়েই তুইব, আমি আমার ঘুমাসবো না। কয় তোমার আমরা হাতে পায়ে তেল দিয়ে দেই, শীতের দিন তুমি তখন হাঁটছো। পরে ফলামানে 2টা জোর করে 2টা তেল তুল দিছে, ঘুমাই গেছে। ঘুমাইছে, ফজরের সময় উঠে না উজু টুজু করায় নামাজ পড়ায়, জিজ্ঞাসা করে কই যাবা, কই ওই না যাম। কোনো ঠিকানা কইতে পারে না, কোনো খিত্তার টাম কইতে পারে না, কিছু কইতে পারে না। আইসি গিয়ারে জ্বালায়, নিশায় ধরছে, এরকম। না গেলে ভালো লাগে না, নিজের মুনাফেক মনে হয়। আমিও অনেক বছর চিন্তা করছি আমার এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম যাইতে পারবো না, পরে আবার যখন দিন আইছে হিসেবে দিয়ে ঠিক গেছি। পরে নিজে যে কিরে তুই আসিস কে, তুই না বলে আসবি না, পরে আবার উত্তর দেয় কে পাইছে, নিশায় পাইছে। এইবারও পড়ছি এই ঝামেলায়, এটা আমার তফসির, আমি তুই কেমনে যাম, শুনছেন? হ্যাঁ, বড় চিন্তায় আছি, ঝামেলায় আছি আমি। যাক, মালিক আজিম আসান করে দিব। তখন সকালে বিকালে পড়াইলাম, অনেক পড়া গেলাম ইনশাআল্লাহ। চলো, ওয়ালা তামনুন তাস্তাকসির, যেটা বলছিলাম যে দাওয়াত ও তাবলীগের মধ্যে এই জিনিসটা খুব বেশি পাওয়া যায়। হ্যাঁ, অন্যান্য যত তনজিম আছে সমস্ত তনজিমে খাওয়ায় আবার খোটা দেয়, আর পাবলিক তো ভালো করে কয় হুজুরা খালি খায় খাওয়ায় না, কয় না না কয়। তাইলে লা তামনুন তাস্তাকসির, তোমরা কি করো না, ইহসান করিও না বেশি চাওয়ার জন্য। ফাসবির লিরব্বিকা, এই দাওয়াতের কাজে, একামতে দ্বীনের কাজে তোমার অনেক ঝামেলা আসবে। আর বর্তমান তো কেস মামলা মার্ডার কত কিছু হইতেছে, তো এগুলো সবগুলো সবর করতে হবে। বাস এই পর্যন্ত দাওয়াতের উসলুব শেষ। এখন দাওয়াত দিবে কিসের? তাওহীদ, রিসালাত, আখিরাত। এই আখিরাতের কথা এবার শুনি। আখিরাতের 2টা হালাত, একটা হলো কিয়ামত আর একটা হলো বেগাইরে কিয়ামত। তবে আখিরাতের পূর্ণ হালাতের জুহুরটা হবে কিয়ামতের মাধ্যমে, এই জন্য কিয়ামতের কথা বলেছে এখানে। ফাইজা নুকিরা ফিন নাকুরি ফাযালিকা ইয়াউমাইদিন ইয়াউমুন আসিরুন। আরে বাবা, ফাইজা নুকিরা ফিন নাকুরি, যখন নিকে সিংহায় ফুঁক দেওয়া হবে, ফাযালিকা ইয়াউমুন আসিরুন ইয়াউমাইদিন, সেই দিনটা হবে একটি কঠিন দিন। কাদের উপরে কঠিন? আলাল কাফিরিন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসিরিন, এটা কাফেরদের উপরে অত্যন্ত কঠিন হবে, সহজ হবে না। তো এইবার আল্লাহ বুঝলাম তো কঠিন হবে, কাফেরদেরও সহজ হবে না। তো কিছু আছে না দুনিয়ার মধ্যে যারা নাকি কি করে না, আল্লাহ মানে না, রসুল মানে না, যত ওয়াজ করে সমস্ত ওয়াজ কি যায়, বৃথা যায়। তো আল্লাহ কয়, হ্যাঁ গো আমার লগে ছেড়ে দাও, হ্যাঁ গো সোজা করার জন্য আমি আলি কোথায় ইল্লাল, একটু এনা কইলা
ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হ্যাঁ ওয়াশ টোয়াশ লাগা লাগবে না, হ্যাঁ বাস দেওয়ার জন্য আমি এগুলো তোমার পারাবারি করো না, আমি দিব না বাস। কেমনে দিবা? আল্লাহ তুমি আসমান থেকে এসে বাস দিবা, আমি ইচ্ছা করলে আসমান থেকে দিব, ইচ্ছা করলে সহজ না কঠিন? এই দিনটা কঠিন। যখন সিংহায় ফিক দেওয়া হবে, এবার সিংহার ইসরাঈল আলাইহিস সালাম ফুক দিবে। কালকে লম্বা তফসিলে আলোচনা করছিলাম। আল্লাহ তাআলা 4 জন প্রধান ফেরেশতাকে 4টি বড় বড় বিশেষ কাজের জন্য নিয়োগ করেছেন, 4টা ডিপার্টমেন্টকে। জারনি ওয়ামান খলাকতুহু ওয়াহিদা, এ জার এটা আমর, মান খলাকতুহু ওয়াহিদা জুমলা খবরিয়া, এই জন্য নিরুপায় অবমানা কিছে মা। জারনি আমাকে ছেড়ে দাও, মা মান খালাকতুহু ওয়াহিদা, তার সাথে যাকে আমি ওয়াহিদ করে বানাইছি। ওয়াহিদুন মানে হলো অনন্যয়, মুনফারিদান, তার মতন করে আর কাউরে বানাই নেই। বুঝে নাই কিছু? তো এটার বাংলা কি বললাম? অনন্যই করে বানাইছি। এটা কে রে বাবা? একটু দেখি, আরে কে? আরে ধরতেই পারে কারে আল্লাহ তাআলা এরকম করে বানাইলো ওয়াহিদা, আর দুনিয়াতে হ্যাঁ আর কেউই নাই। সুবহানাল্লাহ। তো এই বেটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। ওই আল্লাহ, গতকালকে তিনি গেছিলেন বাদা জালিকা জানি, শুনছেন? মনে আছে তো? তো ওনার ব্যাপারে কথা বলতেছেন আল্লাহ তাআলা, যে এই একটা ছিল কুখ্যাত সীমা লঙ্ঘনকারী, এই কাফের, তাদের জন্য আল্লাহ তাআলা ইয়ামুন আসির রাখছে, আল্লাহ গায়রু বিয়াসির। তো সেটা কে কয়? এটা হলো ওলীদ ইবনে মুগীরা। মুফাসসিররা বলেন কানা মিন আকাবিরে কুরাইশ। হ্যাঁ কুরাইশদের আকাবির ছিল। সুবহানাল্লাহ। আমাদের আকাবির আছে, কুরাইশেরও কি আছে? ওয়ালিযালিকা লুকিবাল ওয়াহিদ, এই জন্য তাকে উপাধি দিয়েছে ওয়াহিদ। এবং তার আরেক উপাধি হলো রাইহানাতু কুরাইশিন, কুরাইশদের ফুল। ওয়াকাদ আনামাল্লাহু আলাইহি বিনিয়ামিদ দুনিয়া মিনাল মালি ওয়াল বানিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাল, জনবল এবং অর্থবল দিয়ে ডুবাই দিছে। ও আকদাকা আলাইহি আর রিজকা ফাকানা মালুহু কান্নাহারিদ দাফিকি, তো বলেছে তার মাল ছিল প্রবাহিত নদীর মতো। ওয়াকানা লিল ওয়ালিদি বাস্তানে ফি তয়েফ, গতকালকে বলেছিলাম তয়েফে তার 2টা বাগান ছিল। লায়ন কাতিও সামারহু সাইফান ওয়ালা শীতা, 12 মাসে ফল আসতো। সুবহানাল্লাহ। ফাকাফারা বিআদআমিল্লাহি বদলাহু কুফরা, নিয়ামতের মোকাবেলায় তার দরকার ছিল ঈমান আনা, কিন্তু সে কি করছে? কুফরি দিয়া পরিবর্তন করছে। ওয়াকাবালহা বিল জুহুদি বিআয়াতিল্লাহি ওয়াল ইফতারা আলাইহি, আল্লাহর সাথে যত মিথ্যা কথা এগুলা সে বলেছে। তখন নাজিল হয়েছে তার ব্যাপারে আয়াত, যে জারনি ওয়ামান খালাকতুহু ওয়াহিদা, ছেড়ে দাও আমাকে তার সাথে যাকে আমি অনন্যই করে বানাইছি। কি বানাইছি? ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, আমি তার জন্য করেছি প্রচুর মাল। কি মাল রে বাবা? আর কি? ওয়া বানিনা, আবার তাকে সন্তানাদি দিয়েছি। শুহুদা, সবসময় তারা কি থাকে? তার সাথে উপস্থিত থাকে। এর তফসির লিখেছে মুফাসসিররা। ইবনে আব্বাস বলেন কানা মালুহু মামদুদান মা বাইনা মক্কা ও তয়েফ, তার মাল যে রাখবো না, রাখার জায়গা ছিল মক্কা থেকে কোন পর্যন্ত? তয়েফ পর্যন্ত, প্রায় 40-45 কিলোমিটার, এত দূর পর্যন্ত। কলা মুকাতিল কানা লাহু বাস্তানে লা ইয়ানকাতু নাফআহু শাতান ওয়ালা সাইফান। মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে আপনারা বুঝতে না মুকাতিল কোন তবকার তাফসীর মুফাসসির জানা না? আরে আরে খুঁজে পাইল না। তো মুকাতিল একজন মুফাসসির, ইনি তবে দাবির দরজার মুফাসসির। তাহলে শক্তি আমাদের জমানার মতো না আরো বেশি? বানিনা শুহুদা আই আওলাদান মুকিমিনা মাহু ফি বালাদিহি ইয়াহজুরুনা মাহুল আল মাহফিলা ওয়াল মাজামিয়া ইয়াস্তানিসু বিহিম ওয়ালা ইয়াতানাক্কাজু আইশুহু লিফিরাকিহিম। বলেন যে তার সন্তানাদি তার সাথে সবসময় উপস্থিত থাকতো, শহরে হোক, সফরে হোক, হজরে হোক, মাহফিলে হোক, কোনো সমাবেশে হোক, সর্ব জায়গায় ছেলেরা তার পাশে থাকতো। ক্বালা মুফাসসিরুন কানা লাহু আশারাতু বানিনা লা ইফরিকুনাহু সাফরান ওয়ালা হাদরান। মুফাসসিররা বলে তার 10টা পোলা ছিল। 7 পোলা থাকলেই তো আমাদের দেশে বলে যার 7 পোলা আছে তার দল কি বাড়ি, জোর যার মুল্লুক তার। কিন্তু তারা ছিল কয়টা? 10টা। সফরে হজরে সবসময় তার সাথে থাকতো। ওয়াকানা মুস্তানিসান বিহিম ওয়ালাহু বিহিম ইজ্জুন ওয়া মানআতুন আসলামা মিনহুম সালাসাতুন। এই 10 ছেলের মধ্যে 3 ছেলে মুসলমান হয়েছে। পরীক্ষা আসবে ওলীদ বিন মুগীরার কোন কোন ছেলে মুসলমান হয়েছে বলবো?
খালেদ ভাই মুসলমান হয়েছে, এটা তো সবাই পারে, আগেও বলছিলাম, পরে বুঝা গেছেন গা, খালেদ বিন ওয়ালিদ। দ্বিতীয় নাম হলো হিশাম, তৃতীয় নাম হলো ওয়ালিদ। তো এই 10 ছেলের মধ্যে 3 ছেলে হয়েছে মুসলমান। এর মধ্যে বিশুদ্ধ মত এইটাই, যদি ইখতিলাফ কিছু আছে, খালেদ, হেশাম, ওয়ালিদ। খালেদ, হেশাম মানে এক ফোলার নাম আবার ওয়ালিদ, এটা আরবদের মধ্যে এটা ছিল, বাপের নামে আবার ফোলার নাম রাখতো। ওয়াবাদা যাকারা মিনাল মাযাহিরিল নিআমিল মাল ওয়াল বানিন আদা আম্মামা আল খায়রাত আদ-দুনিয়াবিয়া আল্লাতী আনআমা বিহা আল্লাহু তাআলা ফাকালা ওয়া মাহাত্তু লাহু তামহিদা। এক তো মাল দিলাম, এক তো ছেলে সন্তান দিলাম, আবার মাহাদা ইউমাহিদু তামহিদান, সচ্ছলতা দিলাম আমি, এটা মুজমাল কথা। ওয়া মাহাত্তু লাহু তামহিদা মফুলে মতলব লিতাকিদ, তাকে প্রচুর পরিমাণ সচ্ছলতা দান দিলাম। এরপরে এটি তো দিছি, দেওয়ার পরে তো দরকার ছিল ইমান আনার, ইমান তো আনে নাই, কী করেছে? কুফুর করেছে। কুফুরি করেও আল্লাহর কাছে আরও চায়। সুম্মা ইয়াতমাউ আন আজিদা, তোমা ইয়াতমাউ কী করা? সে আশা করে, কিসের আশা করে? আমি আরও বেশি বাড়াই দিই। আল্লাহ কয় কাল্লা কাল্লা কাল্লা, বাড়াই দিই, এটা চলব না। ইন্নাহু কানা লিআয়াতিনা আনিদা, ইনাদুন মানে হলো বিরুদ্ধাচারণকারী, নিশ্চয়ই সে ছিল বিরুদ্ধাচারণকারী। সাউরহিকুহু সাউদা, আর হাকাইরহিকু মানে আমি আরোহণ করাবো তাকে সাউদ নামক জাহান্নামের এক পাহাড়ের মধ্যে। সাউরহিকুহু সাউদা, তারাই আমি কি করবো রে বাবা, জাহান্নামের মধ্যে উঠাবো, জাহান্নামে ঢুকাবো। তাইলে সে দুনিয়া থাকতে জাহান্নামের সুসংবাদ পেয়ে গেছে। জন্নি না কাতেই, জানি না কতে আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাচ্ছে রাসূল ইসলামের হাদিসের মাধ্যমে, আর ইনি যে সুসংবাদ পাইছে হাদিসের মাধ্যমে না কোরআনের মাধ্যমে? কথা কয় না তো, কত সুন্দর কথা। তাইলে আমরা তো খালি আশারায় মুবাশশারের কথাই কন, আরও আশারায় আলফা আলফা তো রয়ে গেছে গা। এর মধ্যে একজনের নাম হলো ওলীদ ইবনে মুগীরা, ধরে রাখেন। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা, তার এত শাস্তি কেন দুনিয়ার থাকতে? ইন্নাহু ফাক্কারা, সে চিন্তা করেছে, ওয়া কদ্দারা এবং পরিমাপ করেছে, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, কিভাবে নবী মুহাম্মদকে শেষ করা যায়, কিভাবে হত্যা করা যায়, কিভাবে ইসলামের মূলোৎপাটন করা যায়। ফাকুতিলা কাইফা কদ্দারা, কুতিলা মানে কি? সাদ্দাম রে লই না, কোথায় মানে কি লই না, কাইফা কদ্দারা, আল্লাহ তার উপর লানত হোক, কিভাবে সে পরিকল্পনা করলো। সুম্মা কুতিলা কাইফা কদ্দারা, তাকিদ জুমলা। সুম্মা নাজারা, এরপরে সে চিন্তা বিক্রি করেছে। সুম্মা আবাসা, ভুরু কুঞ্চিত করেছে। অবাসর, এবং সে মুখ বিকৃত করেছে। সুম্মা আদবারা, এরপরে সে পৃষ্ঠ প্রদর্শন করেছে। ওয়াস্তাকবারা, এরপর অহংকার করেছে। ফাকালা, এরপর আবার বলেছে ইন হাযা ইল্লা সিহরুন ইউসার, মুহাম্মদ যে বলে না এটা শুধু একমাত্র জাদু। কেমন জাদু? ইউসার, যে জাদুর মধ্যে গিয়েছে প্রভাব রয়েছে। ইন হাদা ইল্লা কাউলুল বাশার, এই মুহাম্মদ যেগুলো বলে এগুলো আমাদের মতো বানান্য কথা, মানুষের কথা। আল্লাহ কয় দাঁড়া, তো সাফাবাজি সুরে দিয়েছে এমনিরা, সাফার সুরে সা উসলিহি সাকারা, ওরা কোথায় ঢুকামো? আগে গেছিল সৌদে উঠাইব, এবার কোথায় উঠাইব? তো দুই রকম না, একবার সৌদে উঠাইব, একবার সাকারে উঠাইব, এবার আবার আরেকবার আরেকটার মধ্যে নিব, আরেকটা একবার মধ্যে নিব। এইভাবে তার শাস্তি হইতেই থাকবো। কেন? তার ইল্লত বয়ান। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দারা সুম্মা কুতিলা কাইফা কদ্দারা সুম্মা নাজারা সুম্মা আবাসা ওয়া বাসারা সুম্মা আদবারা ওয়াস্তাকবারা ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার। এখন প্রশ্ন হলো হুজুর সাকারটা কি একটু কয়ে দেন তো। সৌদ তো কইলেন না, তো সৌদ আমি বলে দিয়েছিলাম আল ফিল হাদিস আস সাউদ জাবালুন মিনান নারি ইয়াসুদু ফিহিল কাফিরু ফি জাহান্নামা ফায়াহবিন আনফু আমান ক্বাবলা আইয়াবলুগা কারারাহা। এই হাদিস বর্ণনা করেছে কোথায় সাবঈনা খরিফান সুম্মা ইয়াহবি ফিহি কাযা আবাদান। এরকমভাবে সৌদ পাহাড় উঠবে, জাহান্নামের একটা পাহাড়, এর মধ্যে উঠতে এক খারিফ চলে যাবে, এরপর আবার থেকে নামাইবো, আবার উঠাইবো, এই শাস্তি তার চলতেই থাকবে।
আর এখন সাকার লিয়ে লাগছে, অমাদরা কামা সাকার, সাকার আপনারা জানেননি সাকার কি জিনিস। এবার হিয়া তুবকি লা তুবকি ওয়ালা তাজার, সাকার এমন একটা জাহান্নাম যে জাহান্নামের বিলে লা তাবলা তুবকি আবকা ইবকি, আর বাকি রাখে না, ওয়ালা তাজার ওয়াজারে জোর থেকে ওয়ালা তাজারও, এবং ছাড়েও না। আর কি কহিয়া লাউয়া হাতুন লিল বাসার, লাউয়া হাতুন মানে হলো দগ্ধ করা, লাউয়া হাতুন লিল বাসার চামড়াকে দগ্ধ করে দেয়। আলাইহা তিসআতা আশার, এর মধ্যে 10 জন ফেরেশতা রয়েছে। কয়জন ফেরেশতা? 10 তিসআতা আশার, 19 জন ফেরেশতা রয়েছে। এই জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা রয়েছে। কয়জন? আলাইহা মালাইকাতুন কিলাজুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আয়াতের তাফসীর কোরআনের অন্য আয়াত দ্বারা করে দিলাম। এখানের মধ্যে কয়জন ফেরেশতা রয়েছে রে বাবা? কয়জন? 19 জন ফেরেশতা রয়েছে। অন্য আয়াতে বলেছে আলাইহা মালাইকাতুন কিলাজুন শিদাতুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। গেছে, পিছনে চলে গেছে। ক্বালা ইবনে আব্বাস মুফাসসির কোরআন বলেন মা বাইনা মানকাবাইল ওয়াহিদি মিনহুম মাসিরাতা সানাতিন, আল্লাহু আকবার। ওয়া কুবুল ওয়াহিদি মিনহুম আইয়াযরিবা বিল মাকমাই ফায়াদফাউ বিতিলকা যরবাতি সাবিনা আলফা ইনসানিন ফি কারি জাহান্নামা। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একজন ফেরেশতার পরিমাণ, শক্তির পরিমাণ বুঝাইতে যায় বললেন মা বাইনা মানকাবাইল ওয়াহিদি মিনহুম মাসিরাতা সানাতিন, এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত এক একজনের পরিমাণ হবে 1000 বৎসরের পথ। আল্লাহু আকবার। 1 মাসের না 1000? কেমনে বের করবেন? ওই যে 3 দিনে সালাসাতু মাসিরাতু সালাসাতি আইয়ামিন মানে 77.5 কিলোমিটার। কথা হয় না? 3 দিনে কতটুকু? 77 কিলোমিটার, 45 মাইল। সরি, তাহলে 3 দিন যদি 77.5 হয়, তাহলে এবার 1000 কত হইব? পুরান দেন। তাহলে 3 দিয়ে ভাগ দেন 77.5-এ। 3 দিয়ে ভাগ দিলে কত আসে? 77.5 না? 7 বাদ দিলাম নাকি লাগবে এটা আবার? চলো 77.5 কিলোমিটার, তাহলে 50। এরপরে ভাগ 3। তাজারে জাহান্নামে, সকর নামক যে জাহান্নাম আছে, এই সকরে কেউকে ছাড়ে না এবং তাওকে লাতুবকি বাকি রাখে না। ওয়ালা তাজারা লাওয়াহাতুন লিল বাশার, চামড়াকে দগ্ধ করে দেয়। লাওয়া ইউলাউই মানে হলো মুবালাগা। লাওয়াহাতুন লিল বাশার, এটা দগ্ধ করে দেয়। আলাইহা তিসআতা আশারা, এর মধ্যে কয়জন ফেরেশতা রে বাবা? এখন কাফের বাচ্চা মাত্র 9 জন ফেরেশতা, 19 জন ফেরেশতা। এদিকে আমরা দৌড়ে সাহায্য করলাম, জাহান্নামের দরজা ভেঙে গেলাম। শুনছ? জাহান্নাম থেকে 9 জন 19 জন ফেরেশতারে ধরে লয়ে পড়বো, পরে আমরা দখল করলাম। জাহান্নাম থাকতে দিব না, কেমনে আমাকে শাস্তি দেয় দেখবো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এখানে বর্ণনা করেছেন যে যখন এই আয়াত নাজিল হলো, তো আবু জাহেল কুরাইশদের লোকদেরকে ডাকলো, এদিকে আসো তোমরা সবাই। তো এর মধ্যে একজন ইসমা ইবনে আবি কাব, ইবনে আবি কাবসা ইয়ানি মুহাম্মদ, ইউখবিরুকুম আন্না খাজানাতান নারি তিসা আশারা। শোনো সবাই, মোহাম্মদ কইছে, মোহাম্মদ তো নাম নেয় না, ইবনে আবি কাবস। ইবনে আবি কাবস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৌহিন করার জন্য এই নামটা তারা ঠিক করেছে। ইবনে, কথা কয় না তো, ইবনে আবি কাবস। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্ভবত দুধমার দিক থেকে তার একটা নিসবত, কিন্তু কুরাইশি। এটা বলে তাকে কোথা থেকে বের করে দিল? কুরাইশ থেকে। আমাদের বংশের লোক না, আমাদের বংশের লোক এলি কাম করতো না। এই লোকটা বলে যে জাহান্নামের ফেরেশতা বলে 19 জন। তাহলে তোমরা কেউই নাই, এটার কোনো ব্যবস্থা করবা? আনতুমুদ্দাহারু আদাদু ওয়াসুজাআনু, তোমরা তো পেহলওয়ান। ফায়াজিজু কুল্লু আশারাতি মিনকুম আইয়াবতুসু বিরাজুলিন মিনহুম, তো তোমাদের মধ্যে প্রত্যেক 10 জনে মিল্লা একটা ফেরেশতারে ধরবা। এর মধ্যে কিছু থাকে না পাগল, গায়ে শক্তি বেশি। ফাকওয়ালা আবু আসাদ আল জাহামি, নামটা ঠেকে রাখো, আবু আসাদ আল জাহামি। আবু আসাদ আল জাহামি হ্যাঁ কয় কানা সাদিদ আল বাচ্চি আনা আকফিকুম সাবা আশারা, আমি একাই 17টার সাথে লড়াই করব। ফাকফুনি আনতুম ইস্তাইনে, বাকি আর 2টারে তোমরা কি করো? ধরো। তো হ্যাঁ কটা দায়িত্ব নিছে 17টা, আর বাকি রইল কটা? 2টা। এই 2টা তোমরা সবাই মিল্লা দললেই চলো। হ্যাঁ ছিল মস্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত পাঠাইছে, আরে বেটা এই সংখ্যাটা বলছি, এইটাও তো একটা পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলে তার উপর তোদের বিশ্বাস হয় কি
হয় না। তাই বলেছে ওমা জাআলনা আসহাবাল নারি ইল্লা মালাইকা মুস্তাসিম মুফাররাক, জাহান্নামবাসী জাহান্নামওয়ালারা আসহাবুন নার শুধু ফেরেশতাদেরকে করেছি, অর্থাৎ সেখানে কোনো মানব থাকবে না, দায়িত্বে সব ফেরেশতা থাকবো। আর ফেরেশতাদের পরিচয় আগে দিয়েছে ইয়াফআলুনা মা ইউমারুনা, তাদেরকে যেমন আদেশ করে তেমনি তারা পুরা করে থাকে। ওমা জাআলনা ইদ্দাতাম ইল্লা ফিতনা, আবার মুস্তাহিম লিল্লাযিনা কাফারু, আর আমি তাদের সংখ্যাটাকে কাফেরদের জন্য ফিতনার কারণ বানিয়ে দিয়েছি। জাআলনায় দুই মাফুল চাই, ফিতনাতাহু ইদ্দাতাহুম ফিতনা, পাইছনি? আর আমি তাদের সংখ্যাকে কাফেরদের জন্য ফিতনার কারণ বানাইছি, পরীক্ষার কারণ। আর কি করছেন? লিয়াস্তাইকিনাল্লাযিনা উতুল কিতাবা ওয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, সুবহানাল্লাহ। আর কি করছেন? এই সংখ্যাটাকে এদের জন্য তো ফিতনার কারণ বানাইছি। আর যারা নাকি আহলি কিতাব আছে তাদের জন্য ইয়াকিনের জন্য বানাইছি। ইয়াকিন ইস্তাইকান মানে কি? শুধু ইয়াকিন না বেশি ইয়াকিন? এই যে বাবে ফালা, এই বেস্তে ফালাসছে ওয়াজদাদাল্লাযিনা আমানু ঈমানা, আর মুমিনরা তার থেকে ঈমান আরো বেড়ে যাব। ওয়ালা ইয়ারতাবাল্লাযিনা উতুল কিতাব ওয়াল মুমিনুনা, মুমিনরা এবং আহলি কিতাবরা এর থেকে কোনো সন্দেহ করবে না। ওয়ালা ইয়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, আর যাদের অন্তরের মধ্যে মরজ রয়েছে মুনাফিক। কথাইলে একদল গেল গা আহলি কিতাব কাফের, মক্কার কাফের, আরেক দল হলো আহলি কিতাব, আরেক দল হলো মুমিনিন, আরেক দল হলো মুনাফিকিন। তো মুনাফিকদের কি হয়? ওয়ায়াকুলাল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাফিরুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তারা বলে আল্লাহ তাআলা এই সমস্ত সংখ্যা বলে কি বুঝাইতে চাইছে, অর্থাৎ তারা এটা নিয়ে উপহাস করে। কাযালিকা ইয়াদিল্লাহু মাইয়াশা, এমনি ভাবে আল্লাহ যাকে চান তাকে পথ দেখান, ওয়াহদি মাইয়াশা, এবং যাকে চান তাকে কি করেন রে বাবা? পথ দেখান। আর যাকে চান তাকে পথ সোজা করে দেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের বাহিনী শুধুমাত্র কে জানে? আল্লাহই জানে। ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার, এই যা কিছু বললাম এগুলো বাশারের জন্য শুধুমাত্র উপদেশ স্বরূপ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের আলাদা কোনো বাহিনী লাগে না। জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহর বাহিনী কি? আসমান ও জমিনের যা আছে সবই কি? আল্লাহর বাহিনী। কাল্লা, তোমাদের এই কাজটা করা উচিত হয় নাই, তোমাদের এই অহংকার আর তোমাদের ইস্তেজা করাটা উচিত হয় নাই। আল্লাহু আকবার। কাল্লা ওয়াল কমার, কমরের কসম, ওয়াল্লাইলি ইযা আদবার, এবং রাত্রের কসম, রাত্র যখন চলে যায়, ওয়াসসুবহি ইযা আসফার, আর সকালের কসম যখন সফর কি হয়ে যায় বাবা? আলোকিত হয়। ওই গেছে তো আসফার, কথা কয় না তো? আসফিরু বিল ফাজরি ফাইন্নাহু আদামুন ওয়া ইন্নাহা লা ইহদাল কুবার, শোনো এই জাহান্নামটা এটা ইহদাল কুবার, ইহদাল ইন্নাহা লা ইহদাল কুবার, এই জবাবে কসম, যে বড় আযাব সমূহের থেকে একটি বড় আযাব, গুরুতর বিপদ সমূহের থেকে একটি বিপদ। এই ইহদাল কুবার জুলহাল নাজির আল্লিল বাশার, এটা হাল হয়েছে যে অবস্থায় মানুষকে কি করে? সতর্ক করে। লিমান শাআ মিনকুম ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, সুতরাং এই ওয়াজ করার পরে এই বাশার থেকে হাল হয়েছে। তাহলে লিল বাশার মুবদাল মিনহু, আর এটা বদল, অর্থাৎ বাশার বলতে লিমান শাআ মিনকুম, তোমাদের মধ্যে যে চায় ইয়াতাকাদ্দামা অগ্রসর হতে, আও ইয়াতাআখার কি হইতে? পিছনে যেতে। তবে জেনে রাখো কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, সুন্দর আয়াত। কুল্লু নাফসিন রাহিনাতুন, কুল্লু নাফসিন মুবতাদা, রাহিনাতুন বিমা কাসাবাত খবর। কুল্লু নাফসিন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ বন্ধক। রেহান পড়েন, রেহান পড়েন নাই? কথা কয় না তো? এই রেহান থেকে রাহিনাতুন, প্রত্যেকটা মানুষ বন্ধক রয়েছে বিমা কাসাবাত, যা কিছু সে কামাই করবে। কি অর্থ? ভালো করে বোঝেন, আমার দিকে চান। এই যে একবারে বিদেশ যাইব, বিদেশ যাওয়ার সময় টাকা লাগবো, টিকিট লাগবো, ভিসা লাগাইতে হবে, এটার জন্য বাড়িঘর সব বন্ধক দিয়া হয়ে গেছে। কথা কয় না তো? বিদেশ যাইয়া টাকা পয়সা কামাইয়া দেশে আইসা এই বাড়ি ছুটাইব বন্ধক থেকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে জান্নাতে নিয়ে বন্ধক রেখে তুইছে, বনি আদম সবটি। হাদিস শরীফে আছে, বুখারীর রওয়ায়াত আছে, বিভিন্ন হাদিসের মধ্যে আছে, জান্নাতের মধ্যে বাবা আদমের ফিটে দিয়া টান দিয়া সবটি রান্না বাইচা বের করছে। একবার পুরা কিয়ামত পর্যন্ত যত বনি আদম আইব সবটি বের করছে। বের করে জনসভা হয়েছে। সেই জনসভায় বক্তাকে, কথা কয় না তো? শ্রোতাকে বনি আদম ইলাই ইয়াউমিল কিয়ামাতি। এখানে বক্তার মধ্যে ওয়াজের মধ্যে একটা বড় ওয়াজ ছিল, আলাস্তু বিরাব্বিকুম। তো সবটি কি কইছিল? সেখানে তো কোনো শেষও করে নাই, এক বাক্যে কইলেছিল কলুবালা। শুনছেন? কথা বুঝে না তো? তো সুতরাং সেখান থেকে আমাদেরকে ওয়াদা দিয়ে দিছে, দুনিয়াতে যাইবা, এই জান্নাত তোমারটা বন্ধক আমার কাছে রইল, কামাই কইরা ছুটাই না বুক করবা। এই যে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা,
এবার বিদেশ তো গেছে, যাই ঘুরছে আর ঘাটছে, একবারে মনে যা চাইছে তাই করছে। আসার সময় ব্রিজের যে বাড়ি যে বন্ধক রেখে টাকা দিয়ে লেগে গেছিলো সেইটাও চুরাইতে পারে নাই, অতিরিক্ত টাকা ফাটাইব তো দূরের কথা, খাইছে আর ঘুরছে। আবার যদি দুষ্ট হয়ে থাকে তাহলে তো ক্যারাম বোর্ড খেলায় পাইলে তার কোনো কথাই নাই, আর তাস খেলায় পেলে তো আরও কথাই নাই, আর যদি গাঁজা খাওয়ার ধান্দায় পড়ে তাহলে তো আরও কথাই নাই, আর যদি চারিত্র নষ্ট হয়ে যায় তাহলে তো যা কামাইছে সবই শেষ, তাহলে তার কাছে আর কোনো কিছু নাই। এবার বন্ধক ছুটাইতে পারবো? কথা কয় না তো। আইসা কইছে ভাই আমার বাড়ি দেন, আয় তোর বাড়ি দেই, ব্যাটটা ঠিক করে রাখছি, তোর বাড়ি দেওয়ার টাকা দে আমার, কয় টাকা তো নাই। তাইলে আর কি পাবা না, বাড়ি পাবা না, পাবা না। তো এই প্রত্যেক বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিছে, বন্ধক রেখে দিছে। কুল্লু নফসিন, দেখো তো ভালো করে দেখো, বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক বনি আদম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বন্ধক রেখেছে নিজের বাড়িঘরটারে। ইল্লা আসহাবুল ইয়ামিন, এই আসহাবুল ইয়ামিন যারা মুস্তাসনা মুত্তাসিল, কুল্লু নফসের মধ্যে দাখিল, আসহাবুল ইয়ামিনও দাখিল আছে, আসহাবুল শিমালও দাখিল আছে। তবে আসহাবুল ইয়ামিন যারা, তাদেরটা বন্ধক রাখা নেই। তো হেরা কি করবো, কয় হেরা তো ভালো মানুষ, ভালো কাম করে গেছে, যে বন্ধক ছুটেছে গে এমনি, আল্লাহ জানে যে এইগুলো টাকা পয়সা লইতেছে, আমল টামল সব কুড়াইতেছে, হ্যাঁ জান্নাত বন্ধক না ছুটে গেছে। তো হেরা আসহাবুল ইয়ামিনটা কি করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার, তারা জান্নাতের মধ্যে একেবারে জিজ্ঞাসা করবে, এই আমগো বাড়ির পাশে যে কালু আসিল, ফালু আসিল, কথা কয় না তো, বহুত বড় জমিদার আসিল, মার্সিডিস গাড়ি দিয়া বোমা করতো, বুঝে নাই কিছু, আর কি করতো, মজায় মজায় খাইতো, ইয়ান কালিবুনা ইলা আলিম মাসরুরা, আনন্দে উল্লাসে করতো। আর কইতে আমগো কইতো এই যে মোল্লা না খাইয়া মরতেছে, টেয়া নাই, রোজা রাখছে 30 দিন না খাইয়া, শুকায়া গেছে গা, বসাতে দাঁড়াইতে পারে না, এদিক কই আমাদের সাথে উপবাস করতো। হেরা কই, হেরা কই আছে এখন, একটু দেখতে মনে চাইতেছে। সুবহানাল্লাহ। আনিল মুজরিমিনা, তারা এই যে আসহাবুল ইয়ামিনরা একে অপরকে জিজ্ঞাসা করবে জান্নাতে বসা, মা সালাকাকুম ফি সাকার, কি রে ভাই তুমি দিয়ে আজকে সাকারে আয় বসছো, কথা কয় না কে, তুমি সাকারে কেমনে আইলা, তুমি না বড় 10 তলা বিল্ডিং এর মধ্যে আসিলা এসি লাগায়, মা সালাকাকুম ফি সাকার, আইয়ু শাইইন সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে তোমাকে কোথায় পৌঁছাইছে, সাকারের মধ্যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহু আকবার, পাইছেন তো ক্লিয়ার। তাহলে আসহাবুল ইয়ামিন কারা, গায়রে মুসাল্লিদা না, মুসল্লিদা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা আসলে মুসল্লিদের মধ্যে ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিনা, আমাদের আরেক অপরাধ ছিল, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না, অকুন্না নাখুজু মাল খাওয়াজিন, আমরা খবিজদের লগে বইতাম, খাজা খুজ মানে নিমজ্জিত হওয়া, মাল খাওয়াজিন যারা কুফুর শিরিক নাস্তিকতা বস্তিকতা খারাপ, এদের সাথে আমরা কি করতাম, মিশতাম। অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমাদের আজকে সাকারে আসার কারণ হলো কোন জিনিসের সাকারের মধ্যে পৌঁছাইছে, উত্তর দিতেছে না, কয় না তো। এবার নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকে অবিশ্বাস করতাম, হাত্তা আতানা লেকিন, এরকম যাইতে যাইতে আমাদের কাছে কি চলে আসলো, একিন চলে আসলো। একিন মানে একিন না মউত, হাকিকত না মাজাজান। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিনা, আজকে কোনো সুপারিশকারী সুপারিশ তাদের জন্য কাজে লাগবে না। এবার সাকার নামত জাহান্নামের মধ্যে তারা শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহু আকবার। এখন কেন গেল, হ্যাঁ কিছু কি মাওলানা নাজির সাহেব আসে নাই, কথা কয় না তো, মাওলানা বশির সাহেব আসে নাই, নাজির সাহেব আসছে, বশির সাহেব আসছে, কিন্তু তারা না নাজির না বশির, কারো কথাই কি করে নাই শোনে। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদুনা, ফামা ওয়ানা আইয়ু শাইইন মুবতাদা লাহুম জারমাজু, হুম থেকে খাল হয়েছে মুরিদিনা। পাইছো ভাই, এবার তর্জমা বের হয়ে আসছে কি হলো তাদের, যে অবস্থার মধ্যে তারা এরাজ করেছে, আনিত তাযকিরাতি কার থেকে, উপদেশ থেকে, আনিত তাযকিরাতি উপদেশ থেকে তারা এরাজ করেছে। এবার কেমন হবে, কান্না মুহাম্মদুর মুস্তানফিরা, আল্লাহু আকবার। তো এখন তাদের দিকে সাকারটা আসবে, কান্না মুহাম্মদুন হিমারুন জামা হমরুন, যেমন তারা গর্দবের মতো, মুস্তানফিরা ইস্তানফারিস্ত মানে ইতস্ত, বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত ওটের মতো, ওট যখন দৌড় দেয়, মনে করো 100-200 ওট মাঠের মধ্যে খানা খাইতেছে, যখন নাকি 2-4টা বুম ফুটতে থাকে, এরপরে কোনো দিক বিদিকে দৌড়াইতে থাকে, এরকমভাবে তারা দৌড়াইতে থাকবে। ফাররাত মিন কাসওয়ারা, ফাররা ইয়াফিরু মানে পালাওয়ান করা, মিন কাসওয়াতুন মানে হট্টগোল হওয়া, হট্টগোল থেকে পলানো ব্যক্তির মতো। বাল ইরিদু কুল্লু ইমরিন মিনহুম
মিনহুম আইয়ুতা সুহুফা মুনাশশারা। আল্লাহ বলেন না, শুধু তাই না, এই ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহেলের দাবিটা ছিল, আরে এতিম পোলার কাছে কেন ওহী আসলো? ওহী যদি আসতো তাহলে আমাদের কাছে ওহী আসার উপযুক্ত ছিল। আমরা আবুল হাকাম, আবার ওয়ালিদ ইবনে মুগিরা সাহিবুল মালি ওয়াল বানিনি, সবচেয়ে বেশি শক্তি এবং জনবল অর্থবল হলো ওয়ালিদ ইবনে মুগিরার। সুতরাং তারা এই কথার মনে বাসনা ছিল, হায়রে যদি আমাদের কাছে ওহীটা আসতো তাহলেই তো আমরা মক্কার সর্দারিটা আমরা আমাদের হাতেই থাকতো, আর আমরা ধর্মীয় সর্দার, আবার কি সর্দার? সামাজিক সর্দার। আপনারা তো বুঝেন না, এই যে যারা ধর্মীয় সামাজিক করে না, সামাজিক আমনের হুজুরের কাছে রাখতে চায়, পাম দিয়া দিয়া মনে করে যে হুজুরের হাতে রাখলেই তো আমার সর্দারিটা কি থাকবো, টিকে থাকবো। এই জন্য এই যে গত পিরিয়ডে না অনেক হুজুরে কি গাইছে, তেলাইছে, কথা কয় না তো, অনেক হুজুরে আবার তেল খাইয়া পরে মুখ দিয়া তেল বেরিয়েছে। কি তেল বেরিয়েছে? রাবেয়া বসছি, দেখছেন কি তেলটা, ফ্রেশ তেল, হ্যাঁ কমি জননী তেল বেরিয়েছে, দেখছেন একদম খাঁটি সরিষার তেল বেরিয়েছে। শুনছেন এবার? আপনার দেশের মানুষই তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং ওইব না, ফাররাত মিন কাসওয়ারা বাল ইউরিদু কুল্লু ইমরিন মিনহুম আইয়ুতা সুহুফা মুনাশশারা। প্রত্যেকের মনের বাসনা যে আমার কাছে সহিফাটা খোলা অবস্থায় আইতো, তাইলে আমি উন্মুক্ত কিতাবটা আমার হাতে আইতো, তা আমি আবার নবীর এই কিতাবের হামেল হইতাম, আর এই কিতাবের আমার নবী কইতো সে কত মজা না হইতো, যে সম্মানটা হেদেরকে করে সেই সম্মানটা আমরা পাইতাম। পৃথিবীতে এই যে যত রাজা বাদশা আছে না, হেরা ফ্যাটের ভাতে নেতৃত্ব দিতে আসে নাই, ভাত খাওয়ানোর মতন জায়গা টাকা পয়সা এগো কি আছে, আছে, কিন্তু আইসি কি করতে, হ্যাঁ সম্মান হাসিল করতে। নেতৃত্ব দিলে সম্মান পাওয়া যায়। যাওয়ার সময় সব গাড়ি বন্ধ, সাবধান, একটা গাড়িও চলবে, একটা মোটর সাইকেল আসতে পারবে না, রাস্তা ক্লিয়ার। এই মজাটা বুঝি পৃথিবীর অন্য কেউ দিব? কোটি কোটি টাকার মালিক হইলেও তো এই মজা পাবে না। পাবে? কি হয়েছে? প্রধানমন্ত্রী আইতেছে, সবার গাড়ি বন্ধ, কারণ কোনো মন্ত্রীর গাড়িও চলতে পারবে না, কোনো ঝাড়ু দিতে পারবে না, মাঠে ঝাড়ু দেওয়া নিষেধ, ঝাড়ু দেওয়া রাত্রে দিয়ে আইবা, 3 দিন আগের থেকে ঘোষণা হয়। এই একবার রাত দেখলাম রাস্তার পাশে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ে রং দিতে হইব। কেন? প্রধানমন্ত্রী দিতে যাইব, ইনি নজর এই বিল্ডিংয়ের মধ্যে খারাপ মজার মধ্যে পড়লে তার মিজাজ খারাপ হয়ে যাবে, আর মিজাজ খারাপ হয়ে গেলে তার থেকে উদ্ধার হাসিল করা যাবে না। এই জন্য সব বিল্ডিংয়ে পাইকারি হারে আসতো নাই, তারপর রং দিতে হইব। দেখছেন খারাপ। আর কি করলো 200 গেট সাজাইতে হইব, ঢাকা থেকে নিয়ে কুমিল্লা পর্যন্ত 200 গেট। 200 গেট ছাপাইলে একটা গেটে কমপক্ষে 10,000 টাকা নিম্নে, তাহলে কত টাকা অপচয় হয়েছে? কথা কয় না তো, কত? 20 লাখ টাকা শুধু খালি আর গেটেই। আচ্ছা এই গেটটা নিজে গেলেই কি হইলো, না গেলেই কি হইলো? আচ্ছা তাও কইতো ঢাকায় একটা ছাপাও, মাঝখানে একটা দাও, শেষে একটা দাও, তাও তো কোনো রকম চলো, 30,000 টাকা দিয়া কমপক্ষে শেষ হয়ে যেত গা। হ্যাঁ, মনের খায়ের সাথে কোনো শেষ সীমা নেই। আর পাগল আছে না, পাগলটাও গিয়ে সাজাই লাইছে, কিন্তু নিজের পকেটে দিয়া না সাদাবাজি কইরা কার থেকে লইছে? ওই যে দোকানদার, এই তুই 2,000, এই তুই 5,000, তুই 10,000। আমরা মনে করছি নিজের পকেট দিয়া, আরো এটা আরো ব্যবসা, উঠাইছে 10 লাখ, লাগাইছে 2 লাখ, 8 লাখ মজা। এটার নাম হলো রাজনীতি। এই যে দেখতেন না 15ই আগস্টে যে কি করতো, কুলখানি খাওয়াইতো, কার নামে? শেখ মুজিবের নামে। পাগল কোথাকার, মৃত্যু দিবস পালন করতো না? এইটা আমাদের চোখের সামনেই তো, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, সুবহানাল্লাহ। টাকা কই থেকে? নিজের, দলীয় মানুষের, সব গরিব গোড়া, রিস্কাওয়ালার টাকা, আমার টাকা, তোমার টাকা, সবার টাকা, চাঁদাবাজি। সুতরাং চাঁদাবাজির চাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কাজ আর কিছুই নাই। বেগাইরে রেজাবন্দি পয়সা নেই, হালাল না হারাম? হারাম। রাজনীতি করে না বাটপারি করে না চুরি করে? সুতরাং রাজনীতি মানিয়ে এখন বাটপার। কি হলো তাদের, যে অবস্থার মধ্যে তারা উপদেশ থেকে এরাজ করে, কান্নাম হমরুম মুস্তান ফিরা, যেন একটি কিরে বাবা, যেন একটি ইতস্ত বিক্ষিপ্ত কতগুলা ওট, ফাররাত মিন কাসওয়ারা, হট্টগোলের কারণে কি হয়েছে, দৌড় মেরেছে, পলাইছে। বাল ইউরিদু কুল্লু ইমরিন মিনহুম আইয়ুতা সুহুফা মুনাশশারা, কারণ প্রত্যেকেই চায় যে আমাদের কাছে কি আসো, একেবারে খোলা কিতাবটা আমাদের কাছে দেখ। সুবহানাল্লাহ। বল ইয়াতমাউ কুল্লু ওয়াহিদিন মিন হাউলাইল মুজরিমিনা আই ইউনাজ্জালা আলাইহি কিতাবুম মিনাল্লাহি কামা আনজালা আলা মুহাম্মাদিন ওয়া ইউরিদু আন ইয়াতানাজ্জালা আলাইহি আল ওয়াহয়ু
কামা তানাজ্জালা আলা রাসূলি আল আমবিয়াই সুবহানাল্লাহ আল গরজু মিনাল আয়াতি বায়ানু ইমআনিহিম ফি দালালাতি কাআন্নাহুম ইয়াকুলু দা আনকা যিকরাল ইরাজি ইলা আখির। দরকার নাই আর, কথা তো বুঝে আসছে, হইছে না ভাই? কাল্লা কাল্লা কয় না, এই চোর বাটপারের কাছে আমানত রাখি না। গমের আমানত থাকে না, সুবহানাল্লাহ। বিদেশ থেকে ওট আসে, দুম্বা আসে, গরিব গোরাবাদেরকে খাওয়ানোর লিগা, এই আমানতই থাকে না। রাস্তা বানানোর লিগা টাকা আসে, এই টাকাই থাকে না। আর তোমারে আসমানি কিতাব দিব, সুবহানাল্লাহ, আমানতদার না খেয়ানুন আজিমুন। আল্লাহ কয় কাল্লা, সরেন থেকে বাল্লা ইয়াখাফুনাল আখিরাহ, এ বললিল ইজরাব। ফগতি মুদুরের কথা, তুই তো আখিরাতে বিশ্বাসই করস না, আর আখিরাতের হিসাবের কোনো ভয়ই নাই। কাল্লা ইন্নাহু তাসকিরা, শুনে রাখ, এই কোরআন যেটা আসছে আল্লাহ রসুলের উপরে, এটা তাসকিরা, ফামান শাআ যাকারা, সুতরাং যে চায় সে উপদেশ গ্রহণ করবে। ওমা ইয়াযকুরুনা ইল্লা আইয়াশা আল্লাহ, তবে যে চাইলেই পাইবে না, আল্লাহর পক্ষ থেকে দয়া লাগবে, দয়া দয়া দয়া। এবার বসতে আছে মোফারক, ইয়াযকুরুনা ইয়াশা আল্লাহ, পাইছো? সহজ করে দিলাম, আল্লাহ চাওয়ার কারণেই তারা উপদেশ গ্রহণ করতে পারবে। ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আল্লাহই হলেন একমাত্র আহলুত তাকওয়া, মানে ভয় পাওয়ার উপযুক্ত। ভালো করে বুঝো, আহলুত তাকওয়া মানে আল্লাহ তাকে ভয় পায় না, ভয় পাওয়ার উপযুক্ত, মানে তাকেই একমাত্র ভয় পাওয়ার উপযুক্ত, আর তিনি একমাত্র ক্ষমার অধিকারী, অর্থাৎ ক্ষমা করার অধিকারী। পৃথিবীর সব মানুষ মিলে ক্ষমা করে দিল, আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা পাবে না। আর আল্লাহ সবাইকে যা ভয় পেয়েছে তার চাইতে সবচেয়ে বেশি ভয় পাওয়ার জায়গা কোথায়? আল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুল কিয়ামা।